কিয়ামতের আগে আগে আরো কিছু মানুষকে আল্লাহ পাক কিন্তু শূকর এবং বানরে পরিণত করবেন। এই হাদিসটা কি জানেন? হাদিসটা শুনে রাখেন। এটা আখিরুজ জামান বা কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে, ভালো করে শোনেন, কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে। কাকে? মদ পান করাকে হালাল মনে করবে। যারা বাদ্যযন্ত্র, গায়িকা, নায়িকা এগুলো নিয়ে নর্তকী নাচাবে রাতের বেলা, এগুলোকে হালাল মনে করবে। যারা অশ্লীলতা, বেহায়াপনাকে জায়েজ করে নিবে, ঠিক আছে, এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা আল্লাহ পাক তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করবে। এটা হবে সামনে, কখন কিভাবে হবে আল্লাহ ভালো জানেন। এবার আমি কনসেপ্টে চলে আসি। এই যে পৃথিবীতে নেমে আসলাম, তাহলে আমরা কোত্থেকে আসছি ভাই? আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম? আমরা জান্নাতে ছিলাম, ওখান থেকে আল্লাহ পাক পাঠিয়েছে। এবার পৃথিবীতে এসে আদম আলাইহিস সালামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই, একটা ঘটেছে। কয়টা? একটা। ভাই হাবিলের কোরবানি কবুল হয়, কাবিলের অন্তর্দাহ হয়, জ্বালা হয়। কেন হাবিলেরটা কবুল হবে, কাবিলের কেন হচ্ছে না? এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলে। হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতিও তার জানা ছিল না। আল্লাহ কাককে পাঠালেন, কাককে দেখে সে শিখলো। প্রথম দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের দুর্ঘটনা। বলে রাখি, আজকেও নিজের ভাইয়ের বেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায়। নিজের ভাইয়ের লেবাসে, পোশাকে, সুরতেই বহু কাবিল এখনো কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায়। তো আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই। হাবিল বলেছিল, তুমি যদি আমাকে মারতে আসো, আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান্নামে যাবে। কেন কাবিল জাহান্নামে যাবে? নবীজি বলেছেন, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল। এই কারণে পৃথিবীতে যত খুন হবে, সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যোগ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। একটা কথা মনে রাখবেন, সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও আছে। একটা মদের দোকান দিয়েছেন, যত মানুষ মদ খাচ্ছে, সমস্ত গোনার একটা অংশ আপনার কাঁধে আসছে। সিনেমা হল করেছেন, মানুষ সারাদিন নেকটা ছবি দেখে, নগ্ন ছবি দেখে, যত মানুষ এখানে পাপ করবে, সমস্ত পাপের একটা অংশ আপনার কাঁধে যাবে। আবার একটা মাদ্রাসা করেছেন, যত মানুষ এখানে দ্বীনি ইলম শিখবে, এই নেকির একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। মরে গেলেও কবরে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সদকায়ে জারিয়া করার তৌফিক দেন। গুনাহে জারিয়া থেকে বাঁচিয়ে রাখুন, খুব খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন বলি আমিন। এবার ওই যুগ শেষ, নূহ আলাইহিস সালামের যুগ। এই যুগে আল্লাহর একই সুন্নাত, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে, বাকিরা করে নাই। যারা করে নাই আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে মারলেন, যারা করেছে আল্লাহ পাক উদ্ধার করলেন। সোজা কথা। আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না, আমরা কোনো না কোনো ভাবে ওই 80 পরিবারের সদস্য। আমরা ভাই আমরা ওই ফ্যামিলি, 80 ফ্যামিলির অন্তর্ভুক্ত। কিরকম করে? নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল। কয় সন্তান? এক সন্তানের নাম হচ্ছে হাম। কি নাম? হাম। হাম ছিল একটু কালো বর্ণের। হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক স্কিনের, কালো স্কিন, এরা সবাই হামের বংশধর। মজা না বিষয়টা? মানুষের অস্তিত্ব পৃথিবীতে, ইতিহাস, এগুলো খুব ইন্টারেস্টিং টপিক। ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন। কত কিছু বিশ্ব হয়েছে আর কত কিছু হবে সামনে। নবীজির জীবনের শেষ ইস্তেগফার, এই ইস্তেগফার যে পড়বে আল্লাহ তার মনের সকল আশা পূরণ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ সময় এই ইস্তেগফার বেশি বেশি করে পড়তেন। এই ইস্তেগফার আমরা অনেকেই পড়তে চাই না। ইস্তেগফারের কিন্তু অনেক ফজিলত, এটা আমরা অনেকে জানিও না। ইস্তেগফার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পুরস্কার দান করেন। আল্লাহ তাআলা ইস্তেগফারের ফজিলতের ব্যাপারে নিজেই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। কোরআন খুলেন 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8, 9, 10 নম্বর লাইন, সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যারা ইস্তেগফার আমল বেশি বেশি করবে, 1 নাম্বার ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি দুর্ভিক্ষ লেগে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান না হলে সন্তান দিবেন, সম্পদ না থাকলে সম্পদ দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। ইস্তেগফারের এতটা ফজিলত, কিন্তু আমরা ইস্তেগফার করতে চাই না। এই ইস্তেগফারের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সকল দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা, ডিপ্রেশন, যারা ফ্রাস্ট্রেটেড পিপল রয়েছেন, ইস্তেগফার আমল করেন, আপনার দুশ্চিন্তা, টেনশন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা টেনশন দূর করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা বেহিসাব রিজিক দান করবেন। আপনার মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ইস্তেগফার, যিনি তার শেষ সময়ে বেশি বেশি করে ইস্তেগফারটি পড়তেন, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অনেক কঠিন, একেবারে সহজ বাক্য না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ সময়ে এই দোয়াটা বেশি বেশি করতেন, ইস্তেগফারটা বেশি বেশি পড়তেন। আপনি ইস্তেগফার বেশি বেশি পড়বেন এবং তাহাজ্জুদের নামাজে 2 রাকাত 4 রাকাত যা পারেন পড়ে এই ইস্তেগফারটি পড়বেন, পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার সকল মনের আশাগুলো পূরণ করবেন, চাওয়া পাওয়াগুলো কবুল করবেন। সন্তান কথা শোনে না, অনেক মেয়ের বিয়ে হয় না, অনেকে পাসপোর্ট করতেছে সেখানে কাজ হচ্ছে না, ভিসার কাজ হচ্ছে না, বাহিরে যাবে, বিভিন্ন সমস্যার কারণে আমরা অনেকে জর্জরিত হয়ে আছি। যদি আপনি এই আমলটা করতে পারেন, ইস্তেগফারের আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ সময় পড়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন, সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন।